নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করে ফেলেছি চিকেন আর রাইস। তো 10 মিনিটের মধ্যে কিভাবে এই রেসিপি দুটো আপনারা তৈরি করে ফেলবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমি চিকেনের মধ্যে একটুখানি সল্ট দিয়ে দেবো। আর এর মধ্যে একটু লেবুর রস বা ভিনিগার আপনারা যাই পারবেন দিয়ে দেবেন। দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে নিতে হবে। তার আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার তেলের মধ্যে আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, এখানে দারচিনি, একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার চিকেনগুলোকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে এই চিকেনগুলো যাতে ভাজা হয় সেরমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। তো চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিছু পরিমাণ মশলা দিচ্ছি, যেমন পেঁয়াজ একটা কেটে রেখেছি, আদা রসুন পেস্ট, গুঁড়ো কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, এগুলোকে দিয়ে সুন্দর মতো মাংসটাকে কষাতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন কেটে রেখেছি রসুন কুচি, একটু কারি পাতা আর একটু হিং দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরিয়েছে, কারি পাতা, কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা, একটা সুন্দর স্মেল আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মাংসটা যাতে সিদ্ধ হয় সেই অনুপাতে। দিয়ে এর মধ্যে একটু চিকেন মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এদিকে আরেকটা ছোট্ট কড়াই আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। আর দিতে হবে কালো সর্ষে। আর দিয়ে দিলাম কারি পাতা। সামান্য পরিমাণে একটুখানি হিং আর একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এর মধ্যে ঘরে থাকা ভাত, সেই ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতো নুন, এর মধ্যে সুন্দর রং আনার জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও খুব মজাদার লাগবে। আর নামানোর আগে আমি এখানে একটু চিকেন মশলা চারিদিক থেকে একটু ছড়িয়ে দিলাম রাইসের ওপরে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আপনারা বেঁচে থাকা ভাতগুলো যেরকম ফ্রিজে থাকে আপনারা এরমভাবেও তৈরি করতে পারেন, বা ঘরে টাটকা ভাত দিয়েও এই রাইসটা তৈরি করতে পারেন। খেতে খুব অসাধারণ সুন্দর স্বাদ লাগবে। তো আমাদের এখন রাইসটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এদিকে আমাদের চিকেনটাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সহজে, কত তাড়াতাড়ি এবং কত সুন্দর একটা স্পাইসি খাবার তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটের মধ্যে। তো চিকেনটা এখন আমি নিয়ে নেব প্লেটে। পুরো কষে গেছে, দেখতে পাচ্ছেন তেল তেল বেরিয়ে গেছে। এখন আমি রাইসের মধ্যে একটু চিকেন নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এবং কত সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে অসাধারণ স্বাদটা উপভোগ করতে পারেন। মাত্র 10 মিনিটে এই রেসিপিটা অবশ্যই তৈরি হয়ে যাবে। আশা করব আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিটা। আপনারা তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকের মতো এতটাই। বাই বাই।